सर्वभूतेषु मातृरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमः या देवी सर्वभूतेषु छायारूपेण समस्थिता नमस्तस्यै 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 नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमः
তোমার কাছে এসো তোমার তোরে এসো এসো কাছে এসো 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 কাছে এসো এসো তোমার তোরে
পোড়াতে চলে পোড়াতে চলে আরে নিরখিয়ে শীতলা তখন চোখে বহেলো বাপু জর বিধায় তো বুঝিলাম প্রজা চারি পুত্র মৈল পূজা না করিল রাজা ভাবজরা পাত্র শ্মশান থেকে যেন মনে হচ্ছে কার কারাবর বন্ধনে ধরে ভেসে আসছে আমি আর সহ্য করতে পারছি না বাবা কি বলছো মা বন্যা বাবা কে কে পশ্চিম শ্মশানে মা মা বলে চিৎকার করছে মাগু এই জন্যই তোমার চোখে এত অশ্রু ধারা মা হ্যাঁ বাবা মাগু বাবা কি কাঁদছি জানো মা কে সেই পশ্চিম শ্মশানে মহারানী সুদেশনা সুদেশনা? তার মৃত পুত্র কোলে নয় ওই পশ্চিম শ্মশানের মধ্যে চলেছে সৎকার্য করার জন্য তাই তাই সেই শ্মশানের এক প্রান্তে বসে বসে কোথায় মা তারা ব্রহ্মময়ী কোথায় মা রোগ রাজেশ্বরী বসন্ত কুমারী ওরে। এ তুই কি করলি মা ওরে জোড়া পাত্র এই বলেই কাঁদছি আর নয়নের উৎকিলারা তার বুদ্ধি হচ্ছে তাই তো আমি সহ্য করতে পারছি না বাবা চল আমরা শ্মশানে গিয়ে মহারাজের পুত্রদের বাঁচিয়ে দিয়ে কৈলাসে ফিরে চলে যাবো আচ্ছা মা একটা কথা বলবো মা বলো বাবা যখন নবলক্ষ প্রজা এক ছবি ভারে চিৎকার করে কেঁদেছিল এবং মা মা বলে ডেকেছিল হ্যাঁ ডেকেছিল ওই তখন তো তোমার চোখে এক বিন্দু মাত্র বাবা জোড়া পাত্র পাগো তারা যে এই বসন্ত জ্বালার ছটপট করতে করতে চিৎকার করে মা মা বলে ডেকেছে আর আজকে এখন রাতে সুদেশনা কাতর কণ্ঠে আমায় স্মরণ করছে তাই বলি বাবা চল ওই মহারাজের সমস্ত পুত্র মা প্রজাদের বাঁচিয়ে দিয়ে আমরা কৈলাসে চলে যাবো না মা বাঁচানো হবে না মা বাঁচানো হবে না কারণ যদি না বাঁচিয়ে দেই এই বিরাট মধ্যে কেউ আমায় আর দয়াময়ী বলে ডাকবে না আমার এই অকল্প তার নামে কলঙ্ক কি হবে বলছো মা সেদিন চল বাবা চল আর আমার পুজো দরকার নেই আমরা মাতা পুত্রে কৈলাসে চলে বলে যাবো মাগো হ্যাঁ এই তো পুজো নেওয়ার সময় হয়েছে মা হয়েছে হ্যাঁ এই তো পুজোর সময় আমার হয়েছে পুজো নেওয়ার সময় হয়েছে হয়েছে মা আমি তো বুঝতে পারছি না বল শুধু বাবা। শুধু এলে আর গেলেই তোমার পুজো হবে গেলে আর এলে হ্যাঁ গেলে তা কোথায় কোথায় জানো হ্যাঁ সেই কাশি রাজ্যে সেখানকে গেলে হ্যাঁ সেখানে সেখানে মহারাজ বিরাটের জ্যেষ্ঠ পুত্র বধূ রয়েছে রত্নাবতী না একটি মা এমন ভাবে চিৎকার করছে কেন মা? জোড়া পাত্র রত্নাবতীর কথা শুনে চিৎকার করে উঠছে কেন ওরে জোড়া পাত্র আমি পূজা চাই না বাবা মা বাবু পূজা চাই না বাবা কেন মা রাজের পুত্র রত্নাবতী সপ্তম বৎসরের বালিকা হ্যাঁ সপ্তম বস্ত্রের বালিকা মা আমি পারবো না আমি এত দয়াহীন নির্মম নিষ্ঠুর পাষাণ হতে আমি পারবো না আমি তাকে 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 বিনাশ করতে পারবো না বাবা বাবু ওগো মা হ্যাঁ। আমি তোকে বিনাশ করতে বলি না মা তবে আমি কি বলছি জানো মা হ্যাঁ এই যে মৎস্য দেশে মহারাজ বিরাটের রাজ্যে এত অমঙ্গল দেখা দিয়েছে হ্যাঁ। নবলক্ষ পূজা শেষ হয়ে গেছে হয়েছে মহারাজ বিরাটের 4টি পুত্র বিনাশ হয়েছে হয়েছে এ কথা তো সেই রত্নাবতী জানে না মা না সে কেমন করে জানবে সেটা বহু তাই দিন হয়েছে। সেখানে গিয়ে ছলে বলে কৌশলে তাকে যে কোনো প্রকার এই অমঙ্গলের কথা তাকে জানাতে হবে মা তারপর জানালে নিশ্চয়ই তার স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে গেলে সেই সতী রত্নাবতী সে সেখানে থাকবে না মা সে এখানে এসে তার শ্বশুরকে বলে বুঝিয়ে সুঝিয়ে তোমার চরণে নিশ্চয়ই পুষ্পাঞ্জলি দেবে মা ঠিক আছে
আর কোনো কালে বিলম্ব না করি যত শীঘ্র পারো সেই কন্টিল নগরে চলে যাও কেমন মা। করে আমি যাবো সেখানে? কেমন করে যাবে মা? হ্যাঁ। আমি বলে দেবো মা। একটি বলো। বৃদ্ধা ব্রাহ্মণের মধ্যে ধারণ করতে হবে, তারপর ভিখারিনীর বেশে ভিক্ষার ঝোলা স্কন্ধে নয় কাশী রাজ্যে গিয়ে কাশী রাজ্যের জয়ধ্বনি দিতে হবে। আচ্ছা, নিশ্চয়ই রত্নাবতী, সতী মায়ের সতী রত্নাবতী নিশ্চয়ই তোমাকে স্বর্ণধার পরিপূর্ণ করে ভিক্ষা দিতে আসবে। আর সেই সুযোগেই মৎস্যদের অমঙ্গলের সব কিছু কথা তাকে ভেঙে বলবে এবং তার স্বামী মারা গেছে তাও বলবে। আচ্ছা, যাও মা, আর বিলম্ব করো না মা, যত শীঘ্র পারো তুমি কন্ডিল নগরে চলে যাও। ঠিক আছে আমি যাচ্ছি। ও গো জর বাক্যে জগৎ মাতা হয়ে জরা বুড়ি আরে উপনীত কুমারে ও তার শ্বশুরের বাড়ি শ্বশুরের বাড়ি কথা মতো আমি ভিখারিনীর বেশে আমি সেই কন্ডিল নগরে যাচ্ছি কাশী রাজ্যের বাড়িতে। সেখানে গিয়ে আমাকে কাশী রাজ্যের জয়ধ্বনি দিতে হবে। এই তো আমি কাশী রাজ্যে পৌঁছে গেছি। ধর্মরাজ, ধর্মপ্রাণ কাশীরাজের জয় হোক, কাশীরাজের জয় হোক, কাশীরাজের জয় হোক। কে আছো মা বাড়িতে? মাগো, এই বৃদ্ধা ভিখারিনীকে এক মুঠো ভিক্ষা দিয়ে যাও মা। মা মাগো, কি হয়েছে মা রত্না? আজ আমাদের কি সৌভাগ্য, কেন মা? প্রাতকালে আমাদের দ্বার দেশে অতিথি এসেছে। অতিথি এসেছে? হ্যাঁ, তো আমি আমার কি মনে হয় জানো, কি মনে হচ্ছে মা? ব্রাহ্মণের মেয়ে এসেছে। ব্রাহ্মণের মেয়ে? হ্যাঁ। তুই কি করে জানলি মা ব্রাহ্মণের মেয়ে? ওই তো বাবার নামে জয়ধ্বনি দিচ্ছে, আর ব্রাহ্মণ বৈষ্ণবের মেয়ে হলে সে হরিধ্বনি দিত। তাই নাকি মা? হ্যাঁ। তাহলে এক কার্যকর মা, আমি তোকে এই স্বর্ণসাল পরিপূর্ণ করে ভিক্ষা সাজিয়ে দিচ্ছি, তুই ওই ভিখারিনীকে ভিক্ষা দিয়ে তুই আশীর্বাদ চেয়ে নিয়ে আয় মা। তাই দাও মা, আমি হ্যাঁ। ভিখারিনীকে ভিক্ষা দিয়ে আসি। হ্যাঁ রে মা রত্না। তাই তো কেউ কি রাজবাড়িতে নেই? আমি যে এত করে রাখছি কেউ তো সাড়া দিচ্ছি না। যাই হোক, আমি আবার ডেকে দেখি। কাশীরাজের জয় হোক, কাশীরাজের জয় হোক, কাশীরাজের জয় হোক। মা ভিখারিণী, আমায় এক মুঠো ভিক্ষা দিয়ে যাও মা, আমায় একটি মুঠো ভিক্ষা দিয়ে যাও। মা ভিখারিণী, ভিক্ষা নাও মা। না, হ্যাঁ ভিক্ষা নাও মা। ভিক্ষা এনেছো? দেখি এ কি চমকে উঠলেন কেন মাগো? আমায় দেখে ওইভাবে চেয়ে রয়েছেন কেন? কেমন চিনিস জানিস? কেন মা? তো বলছিস ওরে মা, ভুবন ভোলালো রে ওরে কার রমণী বলে পূর্ণ চন্দ্র
আমার দিকে চেয়ে রয়েছেন কেন মা? দিকে এমন ভাবে কেন চেয়ে রয়েছি জানিস? হ্যাঁ। আচ্ছা মা, মা, তার আগে তুই বলতো মা, এই রাজবাড়ির তুই কে মা? আমি হ্যাঁ, আমি তো এই রাজবাড়ির রাজকন্যা। রাজকন্যা। হ্যাঁ। ওরে, রাজবাড়ির তুই রাজকন্যা? হ্যাঁ মা। বাহ, আমি এখানে ভিক্ষা এসে আমি ধন্য হলো মা। কেন মা? ধন্য হলো। কেন কেন? বহু দেশ বিদেশে রাজ্যে আমি ভিক্ষা করে বেরিয়েছি, হ্যাঁ। কিন্তু এমন তো আমি দেখি না মা। কেমন? রাজকন্যা নিজ হস্তে স্বর্ণঢাল পরিপূর্ণ করে এই বৃদ্ধা ভিখারিণীকে ভিক্ষা দিতে এসেছে, তাই তো আমি ধন্য হলো মা। মাগো, মা, আমার বাবার রাজ্যে এই নিয়ম রয়েছে, কারণ অতিথি হলেন সবাকার গুরু। তাই গুরু হিসাবে আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমাদের গুরু সেবা করার তোর কর্তব্য। কথা, অতিথি আসিলে দ্বারে হন সবাকার গুরু। হ্যাঁ মা। তাই গুরুজন ভেবে তাই ভিক্ষা। হ্যাঁ, আমার বাবার রাজ্যে এই নিয়ম রয়েছে। সুন্দর কথা মা, যার কথায় এত সুন্দর, এত মধুর, যার রূপ এত সুন্দর। মা, হ্যাঁ। আর একটা কথা জিজ্ঞাসা করবো মা? কেমন মা? আচ্ছা বলতো মা, তোর নাম কি মা? আমার নাম? হ্যাঁ। আমার নাম রত্নাবতী। রত্নাবতী। এ কি? তোর নাম মা, রত্নাবতী? চমকে গেলেন কেন? আমার নাম শুনে চমকে গেলেন কেন মা? উনি তোর নাম শুনেন কেন চমকে গেল কি জানিস? কেন মা? আমি যে এক রত্নাবতীকে খুঁজছি মা। রত্নাবতীকে হ্যাঁ, খুঁজছেন? এক রত্নাবতীকে আমি খোঁজ করছি। কে? কে সে রত্নাবতী? তোর রত্নাবতী জানিস মা? কে? সেই মৎস্যাধিপতি মহারাজ বিরাটের জ্যেষ্ঠ পুত্র বধূ রত্নাবতী। আমি আমি তো সেই মহারাজের জ্যেষ্ঠ পুত্র বধূ রত্নাবতী। তুই কিন্তু সেই- তুমি কেমন করে জানলে মাগো? আমার শ্বশুরকে কেমন করে জানলে? আমি যে বুড়ি বলে বাছনি গো বিরাটে মামা বাড়ি, মাকে বলে ঘুরাও রত্না, তোর হস্তের সঙ্গ চুড়ি। আমার শ্বশুরকে কেমন করে জানলেন মা? কেমন করে জানলাম জানিস? হ্যাঁ। মৎস্য দেশে আমার বাড়ি, সেখানে ভিক্ষা দেওয়ার মতন কেউ বেঁচে নেই। তবে তাই তো আমি ভিক্ষা করতে করতে এই তোর পিতা রাজেশ পৌঁছে গেল মা। পুরী, হ্যাঁ। তুই সেই মৎস্য দেশে মৎস্যাধিপতি বিরাটের জ্যেষ্ঠ পুত্র বধূ রত্নাবতী? হ্যাঁ মা। ওরে, হ্যাঁ। আমি বহু আশা করে এসেছিলাম মা, এই কাশি রাজ্যে গেলেই হ্যাঁ। কিছু ভিক্ষা পাবো। বাবা, ভিডিও হচ্ছে ভিক্ষা দেওয়া হবে না মা, ধন্য। আমার ভিক্ষা দেওয়া হবে না। ও মা তুই এক গো, কাজ কর মা, কাকে দেখানো হচ্ছে নাকি? তুই এক কাজ কর। আচ্ছা, আমার শ্বশুরালয়ের কে কেমন রয়েছে তাদের সমাচার বলতে পারবেন? শুনতে তুই শুনবি মা, হ্যাঁ বলুন। শুনবি? তো বল। রত্না বলে ঠাকুরানী গো আরে বলিলে কেন রে? আরে বাড়ি কোথায় বল মাগো, আমার শ্বশুরে কি জানো রে? ওরে পূর্ণচন্দ্র বিবর্তিতা, পূর্ণচন্দ্র এই মধুরানী মাগো, তুমি যখন আমার শ্বশুরের দেশ থেকে এসেছো, হ্যাঁ, মা। বলো না মা, আমার শ্বশুর শাশুড়ি মা, হ্যাঁ। আমার স্বামী তিনটি দেবর এবং নবলক্ষ প্রজা, তারা কে কেমন রয়েছে তাদের সমাচার বলতে পারেন মা? ওরে রত্নাবতী, মা। আমি সবই বলতে পারি, তবে মা তুই এক কাজ কর মা, কি? তুই বাড়িতে ফিরে যা, ফিরে গিয়ে তোর মায়ের কাছে ভিক্ষার স্বামীকে রেখে দিয়ে তোর হস্তের শঙ্খ চুরি পরিত্যাগ কর মা। কি বললে মা? বলছি জানিস কেন? তোর অসুস্থ হয়েছে। অশান্ত হয়েছে? হ্যাঁ, তোর মাগো, হস্তে নেওয়া যাবে না। তুমি হাসালে আমায়। কেন? আপনি তো নারী জাতি, হ্যাঁ, তাহলে বলুন না মা, আমাদের সপ্তম বৎসর বয়স, তাই এই সপ্তম বৎসর বয়সে আমার কি এমন অশান্ত হয়েছে যে আমার হস্তে ভিক্ষা নেবেন না? ওরে রত্না, আমি হ্যাঁ। জানি তোর সপ্তম বছর বয়স, কিন্তু রত্নাবতী আমি তো সে অসুযন্ত্রের কথা বলি না মা। তবে তোর কি হয়েছে কি জানিস? হয়েছে? তোর জান- মাগো, সুভারবি অস্ত গেল,
বলে হস্তের শঙ্খ চুড়ি খুলে জনকে বলে হাতে শঙ্খ চুড়ি খুলে বিধবার সাজে সাজাতে বলো বিধবার সাজে সাজাতে বলো বিধবার সাজে সাজাতে বলো করো বিরহ জানো করো বিরহ জানো বলো প্রজা বিরাটে কেউ নাই শীতলার কোপে মরেছে সবাই বলো প্রজা বিরাটে কেউ নাই শীতলার কোপে মরেছে সবাই কত জানি করে টানো নাথে অবাগানে তোর টানো নাথে কালে হরিল মাগো কালে হরিল মাগো কালে হরিল মাগো সুখর বিরহ গেল তোর জমানিতে বলে সদানুরে জমানিতে বলে সদানুরে বিধবার সাজে সাজাতে বলো বিধবার সাজে সাজাতে বলো সুখর বিরহ গেল মাগো আজ প্রাণ কাপে কহিতে মা সব বিনাম করো সুখর বিরহ গেল দিনে মইলা মাতর দিন বড় মাতর সুখর বিরহ গেল রত্নাবতী, বলো মা তোর মায়ের কাছে ফিরে গিয়ে তোর হস্তের শঙ্খ চুড়ি পরিত্যাগ করবা। ওরে তোর হস্তের শঙ্খ চুড়ি আর মানায় না। কেন মা আমার কি হয়েছে যে সব জুড়ে পরিত্যাগ করতে হবে কিন্তু বললাম না হ্যাঁ 7 দিনের মধ্যে তোর 3টি দেবরের মৃত্যু হয়েছে। ও এই কথা হ্যাঁ 7 দিন হলো আমার 3টি দেবরের মৃত্যু হয়েছে। আচ্ছা বলুন না মা আপনি তো ব্রাহ্মণ জাতের মেয়ে হ্যাঁ আমি ব্রাহ্মণ না জাতি। আপনাদের ব্রাহ্মণ জাতের কি হয়ে থাকে দেবরের মৃত্যু হলে বড় ভাজের হস্তের শঙ্খচুড়ি পরিত্যাগ করতে ওরে হয় রত্নাবতী, কোনো জাতির হয় না। তবে যে আমায় দেবর মূল্য তার বড় ভাজির হস্তের শঙ্খ চুড়ি পরিত্যাগ তাহলে আমায় কেন করতে বলছেন মা হবে। তোকে আমি কেন বলছি কেন জানিস? বলছেন ওরে, আজ পৃথিবী মেয় মানব না গো কি কাছে মাতো সুখর বিরহ গেল আরে কখন আনতে বসতে মা মরে গেল স্বামী মাতো সুখর বিরহ গেল। নিষ্ঠুর শ্বশুর মাতর গো নাই মায়া মোহ মাতো সুখর বিরহ গেল আজ না করে শীতলা পূজা রে আইছে মাতো সুখর বিরহ গেল ওরে রত্নাবতী, বলো মা তোকে আমি কেন বলছি জানিস? কেন? যে তোর হস্তের শঙ্খ চুড়ি পরিত্যাগ করতে হবে। হ্যাঁ ওরে আমি যে বলতে পারি না মা, 7ম বছরের বালিকা তুই। আমি সে বাড়ি কেমন করে মা হয়ে কেন কেন মা এমন কি মানি আমায় বলতে পারবেন না বলুন না মা ওরে, তুই শুনবি মা? হ্যাঁ বলো মা তুমি শোন মা, গত রাত্রি তোর স্বামীর মৃত্যু হয়েছে। ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে স্বামী মরে গেছে তো খুব ভালো হয়েছে ওরে কি বলছিস রত্নাবতী? হ্যাঁ স্বামী মরে গেছে তো ভালো হয়েছে? কেন জানো কেন বলতো? হ্যাঁ আমার শাশুড়ি মা আমি দুজনে পৌষ মাসের সংক্রান্তির সময় গুড়ি করতাম আচ্ছা আর শাশুড়ি মা ঢেকিতে পা দিত আর আমি গড়ে হাত বোলাতাম তাই স্বামী আমাকে ঠুক 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 করে মারতো সে মরে গেছে ভালো হয়েছে ভালো ও হয়েছে তুই সে ঢেকির স্বামী আমি ভেবেছি। হ্যাঁ ওরে ঢেকির স্বামী নয়, তোর প্রাণপতির মৃত্যু হয়েছে। সে আরো ভালো হয়েছে মা আরো ভালো হয়েছে আরো ভালো হয়েছে। নিশ্চয়ই তোর পতি মারা গেছে, সে আরো ভালো হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই কেন জানো কেন বলতো? আমি সন্ধ্যাবেলা যখন খাটে যেতাম তখন খাটের দুপাশে দুটো শাওড়া গাছ আছে তাই নাকি? হ্যাঁ তারপর আর সেই শাওড়া গাছের দুধারে দুটি পেটি আছে পেটি, হ্যাঁ পেটি আছে তাই নাকি? সে তারা মরে গেছে উচ্ছন্ন গেছে ভালো হয়েছে আর আমাকে না ওই গেলে পরেই গায়ে আমার মুতে ছুটছুট করে মুততো ওরে রত্নাবতী, হ্যাঁ তুই ভাবছিস কি তোর সঙ্গে আমি তাচ্ছিল্য করছি? তাচ্ছিল্য করো না মা তার মানে
তুই এত মা গো, কেন বলছি জানো? তোর স্বামী মারা গেছে, তোর প্রাণবন্তী মারা গেছে, তোর বিশ্বাস হচ্ছে না। বিশ্বাসটা কেন হচ্ছে না জানো? কেন হচ্ছে বলতে পারিস? এখান থেকে আমার শ্বশুরালয় 3 মাস, আর যেতে 3 মাস আর আসতে 3 মাস, হ্যাঁ। 6 মাসের যাতায়াত পর। তাই আপনি বললেন তোর রাত্রির কথা। হ্যাঁ, গত রাত্রের কথা। ওরে আমি যে সঙ্গে সঙ্গের কথা বলতে পারি, আমার কথা যদি বিশ্বাস না হয়, হ্যাঁ। তুই এক কাজ কর মা, কি করবো? বাড়িতে গিয়ে তোর মন নিয়ে তোর মুখমণ্ডল দেখ, তোর সিঁদুর সিঁদুর কালি পড়ে গেছে, তোর সারা অঙ্গের বিধবার ছবি ভেসে উঠেছে। বিধবার ছবি ভেসে উঠেছে। উনি রত্নাবতী মা, যা বাজা, তোর দর্পণে তোর মুখ দর্শন কর যা। ঠিক আছে, তাই হবে। তবে বুঝতে পারবি। আমি বাড়ি থেকে দেখে আসি। দেখি দেখতে পাচ্ছি আমার স্মৃতি থেকে সিঁদুর খসে পড়ে যাচ্ছে, ম্লান হয়ে গেছে, অঙ্গের আভরণে মলিন হয়েছে, পায়ে রাস্তায় ধুলি পড়েছে, আমার সারা দেহে বৈধর্মের রূপ ছড়িয়ে পড়েছে। সত্যই তো তাহলে তিনি সামান্য নারী নন, ভিখারিণী নন? ওনার পায়ে পড়ে সমস্ত কথা জিজ্ঞাসা করবো, নিশ্চয়ই বলতে পারবেন। মা গো, মা ভিখারিণী মা, রত্না, আমার ওই রত্না, আপনার অনুমান কথা সত্য হয়েছে মা। বলো না মা, বলো, কে কে আমার স্বামীকে মেরেছে? তোর বিশ্বাস হয়েছে যে তুই বিধবা হয়েছিস? হ্যাঁ মা। ওই রত্নাবতী, সেই মৎস্যকে সে আমার বাড়ি। মৎস্যে বাড়ি? হ্যাঁ, শুধু তোর স্বামী নয় মা, তোর 3টি দেবর মারা গেছে এবং স্বামী মরে গেছে গত রাত্রে। 9 লক্ষ প্রজা সবাই একে একে অকাল মৃত্যুবরণ কে করেছে। মেরেছে মা? সোনার মস্তদের আজ শ্মশানে পরিণত। তাহলে বলতে পারো মা, বলো বলো, কে কে আমার স্বামী 3টি দেবর শ্বশুরের 9 লক্ষ প্রজাকে মেরেছে? সে জানিস? কে? সেই রোগ রাজেশ্বরী বসন্ত কুমারী দেবী শীতলা। তো আপনি জানলেন কেমন আমি করে? সেই দেবী শীতলা। মা, হ্যাঁ, আমি মেরেছি। এ কি? রত্নাবতী, আমি মেরেছি কেন জানিস? কি দয়াহীন নির্মম নিষ্ঠুর পাষাণ মা গো, আমি তো সপ্তম মৎসরের বালিকা। হ্যাঁ মা, তাই আমাকে, আপনি তো নারী, তা নারী হয়ে কেমন করে আমাকে এই সারা জীবনের মতো বই ধরবে? রত্নাবতী, তোর কোনো অপরাধ নেই মা, তুমি কেন মেরেছি জানিস? কেন মেরেছেন? তবে শোন মা, বলুন মা। নিষ্ঠুর আজ নিষ্ঠুর শ্বশুর মাতর গো, তাই মায়া মহা করে শীতলা পূজারে বুঝতে নাহি দেহানা তো সুতর আজ তবে যদি কথা যেতে গো পারয় গো সখী সহায় হবে শীতলা রে বাঁচিবে তোর বলে আরে গো বাহতে বাঁচিবে মা বিরাজের প্রজা আরে ঘরে ঘরে হবে মাতা গো শীতলার পূজা। রত্নাবতী, মা, তোর শ্বশুরের 9 লক্ষ প্রজাকে আমি কেন মেরেছি কেন জানিস? মেরেছেন? নিষ্ঠুর শ্বশুর তোর নাই মায়া মোহ, মা, না করে শীতলার পূজা, পুত্রে নাই স্নেহ। ভাগু, তোর শ্বশুরকে আমি একদিন বলেছিলাম, প্রভাতে উঠে মহারাজ আবার পূজা করো। তারপর আমার পূজার বিধান শুনে হ্যাঁ। সে আমাকে রাক্ষসী পচা বুড়ি বলে শিওর থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। দূর করে দাঁড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সে আমায় দেবী বলে মানে না, মানে না। রাক্ষসী পচা বুড়ি পেতিনি ডাইনি বলে সারা নগরে নগরে বলে বেড়াচ্ছে। ভাগু, তাই তো সেই অপরাধে তার 9 লক্ষ প্রজা মেরেছি। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, এমনকি শখের টিয়া পাখি পর্যন্ত মেরে দিয়েছি। মা, আর তোর 3টি দেবর মরে গেছে। ভাগু, তোর স্বামীর মৃত্যু গত রাত্রে হয়েছে। মা, আমার স্বামীকে বাঁচিয়ে দেওয়ার কি হবে মা? তোমার চরণে পড়ে বিনতি করে বলি ওগো। ওর এই রত্না, উঠে পড় মা, উঠ। রত্নাবতী, তুই যদি পারিস হ্যাঁ, তোর শ্বশুরালয়ে গিয়ে তোর শ্বশুরকে বুঝিয়ে শুয়ে দিবি, আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারি, আমার যদি পূজা করতে পারি, যদি ভাগু, কথা দেও তোর স্বামীকে কেন 9 লক্ষ প্রজাকেও বাঁচিয়ে দেবে। আমি কথা দিলাম মা, আমি শ্বশুরালয়ে গিয়ে
আমার শ্বশুরকে বলে আপনার চরণে অঞ্জলি দেব মা। তাই ক্ষণকাল বিলম্ব না করি তুই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড় তোর মায়ের কাছে পিতার কাছে বিদায় নিয়ে এই মুহূর্তে তোর শ্বশুর যাত্রা কর। ঠিক আছে, আমি আমার পিতা মাতার কাছে বিদায় নিয়ে আমি এখনই আসছি। আমি জানি মা তোর শ্বশুর এখান থেকে যাতায়াত 6 মাসের 6 মাসের পর। পরে তোর জন্য আমি দেবরথ প্রস্তুত করে পাঠিয়ে দিচ্ছি। মা গো, বাম পা বাড়ানো মাত্র তুই মস্ত সে পড়ে যাবে। তাই কি? হ্যাঁ মা, তাহলে আশীর্বাদ করো মা। তুলসী তলায় বসে তুই আমাকে স্মরণ করবি। দেখবি আমায় আশীর্বাদ করার জন্য নি যেন শ্বশুরালয় গিয়ে আমার মনোবাসনা পূর্ণ হয়। আশীর্বাদ করছি মা, তোর মনোবাসনা পূর্ণ হবে। বলে গুপ্ত হইলা প্রাণ ভাঙি গো এটা কথা বলে মা তো সুখর দিয়া বলো আরে রত্না বলে গেছি লাগো আমার সুখর মা তো সুখর দিয়া বলো আমি নিত্য মন্দ বলে যত গো শীতলার মায়া মা তো সুখর দিয়া বলো আমি বড় করুণা মহিমা আমার মায়া মা তো সুখর দিয়া বলো ও তোর জননী বলে সংখ্যা তুলে তুলে জননী কাঁদে সতী পতিরম মরণ সত্য জানি কাঁদে সতী পতিরম মরণ সত্য জানি খুশিল হাতের থালো এলাইল বেনি খুশিল হাতের থালো এলাইল বেনি আরে ভূতলে নটায় পড়ে কাঁদে ভূপতির জি ভূতলে পড়িয়া কাঁদে ভূপতির জি আরে বলে হায় আমার দিশে ছিল কি বলে হায় আমার দিশে ছিল কি বলে রূপ গুণ দেখে বলে বিবাহ দিলেন পিতা দেখে বলে বিবাহ দিলেন পিতা এই কিশোরী কালেতে কুলে কাটা দিলেন বিধাতা আমি আমার প্রাণ ধন আর স্বামী তো জীব আমি আমার প্রাণ ধন স্বামী তো জীব আর স্বামী বিনা কি সাথে শুধু রাখিব এ জীব বলে প্রাণ আর রাখবো না রে রাখবো না আমি প্রাণ আর রাখবো না রে প্রাণ আর রাখবো না রে প্রাণের কাছে আছে প্রাণ আর রাখবো না রে প্রাণের কাছে আছে প্রাণ আর রাখবো না আমি যাত্রা তার সঙ্গে দেবো প্রাণ আর রাখবো না গো যাত্রা তার সঙ্গে দেবো প্রাণ আর রাখবো না যাত্রা তার সঙ্গে দেবো প্রাণ আর রাখবো না আমি জুড়াইব কার কাছে কে করিবে স্নেহ জুড়াইব কার কাছে কে করিবে স্নেহ আমি জুড়াইব কার কাছে কে করিবে স্নেহ জুড়াইব কার কাছে কে করিবে স্নেহ আরে খালি সঙ্গে আগুনে পড়াবো বাপ দেহ গো সঙ্গে আগুনে পড়াবো বাপ দেহ গো আরে ভাঙিলা আমাদের শাখা হস্তে করিয়া আমাদের শাখা হস্তে করিয়া আরে মায়ের নিকটে এলা হরি বল দিয়ে গো মায়ের নিকটে এলা হরি বল দিয়ে গো হরি বল হরি বল হরি বল। একই রত্নাবতী, মা একই রত্নাবতী, তোর এমন বেশ কেন হয়েছে মা? তোকে আমি স্বর্ণথাল পরিপূর্ণ করে ভিখারি ভিক্ষা দেওয়ার জন্য পাঠালাম, আর মা। কি করলি কি বাম হস্তে অম্বের শাখা নিয়ে ছিন্ন মেষ্ণ ভেবে বেশি তুই আমার কাছে এলি কেন মা? মা এ মা ফেলে দে। সাধবা মেয়ের বাম হস্তে অম্বের শাখা রাখতে নাই মা, ফেলে দে মা। বলি মা গো মা গো মা গো
দয়ার বেঁচে নাই মা আর বেঁচে নাই বেঁচে নাই বেঁচে নাই বেঁচে নাই মাগো তোমার জামা তার বেঁচে নাই বেঁচে নাই মাগো তোমার জামা তার বেঁচে নাই বেঁচে নাই তাকে কালেতে হরেছে তাকে কালেতে হরেছে মাগো তোমার জামা তা কালেতে হরেছে বলে গত রাতে তোর জামা তার মৃত্যু হয়েছে গত রাতে মাগো আমার আর হতে কি বাকি আছে রত্নাবতী মা আমার গত রাত্রিতে তোমার জামা তার মৃত্যু হয়েছে মা মা তুই কি পাগল হলি মা? ওরে কথা তুই কে বলেছি? আমার- রত্নাবতী কে? আমাকে রাজেশ্বরী বসন্ত কুমারী শীতলা বলেছে রাজেশ্বরী বসন্ত কুমারী বলেছি সেই ভিখারিণী ভিখারিণী? ভিখারিণীর বেশে আমায় বলে গিয়েছে বলে গেছে গত রাত্রে তো স্বামীর মৃত্যু। হ্যাঁ মা বাহ, সত্যিই মা তুই পাগল হয়ে গেলি মা। মা তোর শ্বশুরালয় এখান থেকে যাতায়াত 6 মাসের পর আর গত রাত্রে তো স্বামী মরে গেছে। মাগো আর তুই সেই কথা বিশ্বাস করে এই পাগলিনীর মধ্যে দিয়ে আমার কাছে আমি অম্বের শেখালে বিশ্বাস করেছিলাম না কিন্তু মাগো বাধ্য আমায় বিশ্বাস করতে হয়েছে কারণ জানেন মা একবার ভালো করে আমার দিকে চেয়ে দেখুন তো। আমার দিকে দেখে সিঁদুর খসে পড়ে যাচ্ছে আমার অঙ্গের বসান মলিন হয়েছে পায়ে লালটায় ধুলি পড়েছে সারা দেহ জুড়ে ভই ধর্মের ছবি পড়েছে রত্নাবতী সত্যই তো মা, সত্যই তো মা, তোর সিঁদুরে কালি পড়ে গেছে, সারা মুখমণ্ডল বিধবার ছবি ভেসে উঠেছে, পায়ের আলটায় ধুলি পড়েছে, অঙ্গের বসন মলিন হয়ে গেছে। ওই হয়েছে মা ওরে মা, মাগু আমায় বিদায় দাও মা বিদায়? এই জনমের মতো বিদায় দাও জননী কোথায় যাবে তুই মা? আমি শ্বশুরালয়ে গিয়ে আমার স্বামীর সঙ্গে অনুমৃত হব মা তুই স্বামী সহ অনুমৃত হবি? ওরে রত্নাবতী, মা সপ্তম বছরের বালিকা তুই, স্বামীর সঙ্গে পাগল হয়ে তুই স্বামীর আগুনে এত সুন্দর শরীরকে পুড়িয়ে ছাই করবি মা। আমি তোকে যেতে দেবো না মা, মাগো আমি তোকে যেতে দেবো না। তুই যে আমার একমাত্র কন্যা রত্নাবতী, তোকে আমি আমার ঘরের মধ্যে, আমার বুকের মধ্যে আদর করে জড়িয়ে রাখবো মা। বললে মা আমার তুমি আমায় কোথাও যেতে দেবো না। তুমি আমায় আদর করে রাখবে হ্যাঁ মা। বলি কে করিবে মা গো
সোনা তারা দরে নেই তুলনা স্বামী আমার নাচ সোনা তারা দরে নেই তুলনা আজ বৈঠার বাজার নয় মাগো বৈঠার বাজার জানা আমারে ছাড় প্রাণের কাজ কি আছে বৈঠার বাজার জানা মাগো বৈঠার বাজার জানা মাগো এছাড়া প্রাণে শান্তি আছে আমি ছিলাম বড়ই আদরিনী হলাম পথের ভিখারিনী আমি ছিলাম বড়ই আদরিনী হলাম পথের ভিখারিনী আজ বিদায় দাও গো জননী আজ যাইবাই আমার স্বামীর কাছে আজ যে আদর করি তোমাগো যে আদর করি তোমাগো মা তুমি আমায় আদর করে রাখবে হ্যাঁ মা, আমার কয়েকটা কথার উত্তর দাও তো মা বল মা। ওই আকাশে চন্দ্র নাই মা মাগো কি করিবে তারা আর যে নারীর স্বামী নাই মা মাগো জিয়ম দেশে মরা আর শস্যহীন ভূমি যে মন মাগো রূপহীন নারী আর গন্ধবিহীন পুষ্প যেমন মাগো আরে পতিহীন নারী মা রত্নায়, ওই আকাশেতে যদি না একটি মাত্র চন্দ্র থাকে তাহলে কোটি কোটি নক্ষত্রে কি আকাশ শোভা পায় ওরে রত্নাবতী, পৃথিবীর মাঝে আলো দিতে পারে সেই অন্ধকার হয়ে থাকবে মা। আর যে ভূমিতে শস্য না ফলে সে যে মরুভূমির সমান যে তরিতে নাবিক না থাকে অচল হয়ে পড়ে থাকে মা। আমি জানি মা, আমি জানি। পলাশ ফুল দেখিতে অতি মনোহর মা কিন্তু মাগো তার যে গন্ধ নেই মা পলাশ ফুলের গন্ধ নেই তাই কেউ তাদের কুড়িয়ে আদর করে না সবাই না, সবাই পায়ের তলে ঠেলে দিয়ে চলে যায় কেউ তাদের আদর করে না যে পুষ্পের গন্ধ না থাকে তাকে কেউ আদর করে না মা। সেই রূপ মা যে নারীর স্বামী নেই তার এই বেঁচে থাকার ইহা জগতে কোনো রত্নাবতী, কোনো অধিকার নেই মা এই রত্নাবতী, আমি সবই বুঝলাম, কিন্তু আমি কেমন করে মা হয়ে তোকে আমি বিদায় দেবো? এছাড়া যে আমার কোনো উপায় নেই মা গো। মরবি। আমার যে কোনো উপায় নেই মা আমি কেমন ভাবে এই বৈধর্মের যন্ত্রণা ভোগ করবো এই 7 বছর বয়স থেকে রত্নাবতী, মা রত্নাবতী, মাগো সামান্য একটা পরের জন্য কি বললে মা তোর তোর এত সুন্দর সোনার শরীরকে আগুনে পুড়িয়ে ছাই করে দিবি মা। বললে মা এই পাশে তুলো না কোথায় আমার যাবে স্বামী কে মরে গেছে? তুলো না আমার পর এই যে পরের ছেলে, মাগো
ঘরকে পর বলো না যাত না ঘরকে পার বলো বাবা তুমি তারে পর বলিলে ও গো ও মা আজ আমার প্রাণে সইবে না তুমি তারে বদলিলে মা, তুমি তারে বদলিলে মা, আমার প্রাণে সইবে না। ঘরকে পার বলো না, এ কি যাতনা। ঘরকে পার বলো না। কালে পিতার অধীন যৌবন কালে স্বামীর অধীন ভালো কালে পিতার অধীন, যৌবন কালে স্বামীর অধীন। কালে পুত্রের অধীন পরাধীন আর গেল না কালে পুত্রের অধীন পরাধীন আর গেল না। কালে পুত্রের অধীন পরাধীন আর গেল না। ধরতে ঘর বলো না, এ কি যাতনা। তুমি তারে বলিলে তারে বদলিলে মা, আমার প্রাণে সইবে না। ধরতে ঘর বলো না, এ কি যাতনা। ধরতে ঘর বলো না। ভেবে দেখো জননী গো আছো কাহার ঘরে আজ জনগণ বাসিরাম চন্দ্রের বামে ঘরকে বর বলো না। আজ গোকুলে লক্ষ্মী দেখো মা নারায়ণের বামে ঘরকে বর বলো না। বৃন্দাবনে রাধা প্যারি মাসির ঘরকে বর বলো না। মাগো তোমরা আমার স্বামী যদি আমার পর হয় মা মা তাহলে বলো না মা তুমি তো বাবার বাড়িতে রয়েছো হ্যাঁ, মা। তাহলে বাবা কি তোমার পর হয় ওরে রুদ্রাবতী মা? কোনদিন পড়তে পারে না মা। আর আমার স্বামী যদি আমার পর হয় তাহলে কেন সীতা দেবী শ্রীরামচন্দ্রের সঙ্গে বনবাসে গিয়েছিলেন কেন বৃন্দাবনে রাধাবাড়ি শ্রীকৃষ্ণের বামে রয়েছে কেন গোকুলেতে লক্ষ্মী নারায়ণের পদ রুদ্রাবতী ওরে রুদ্রাবতী মা আমি তোকে আমার মনের কথা নয় মা। তোমাকে যেতে কেন বলছি জানি কেন বলছো মা? তোকে আমি পরীক্ষা করে দেখলাম হ্যাঁ রুদ্রাবতী কি সপ্তম বছরের বালিকা স্বামী ছবি পাগল হয়ে স্বামীর আগুনে ঝাঁপিয়ে পড়ে সোনার শরীরকে ছাই করে দিবি তাই তো তোকে পরীক্ষা করে দেখলাম মা। মাগো আমিও তোমায় ওই একই কথা শোনাবো আমিও তোমায় পরীক্ষা করলাম কারণ গর্ভে ধারণ করেছো মায়ামহ জগতে তুমি আমায় ওই আগুনে পোড়ার জন্য বিদায় দিতে পারো কিনা মাগো আমি আমার শ্বশুরালয়ে গেলে আমার স্বামী তিনটি দেবর শ্বশুরের নাম লক্ষ্য প্রজা সবাই পুনঃ প্রাণ ফিরে পাবে মা রুদ্রাবতী মাগো ওরে তাই তো বলি মা বিদায় দাও জননী আমি শ্বশুরালয়ে যান তোকে আমি আর বাধা দেব না মা। আমি তোকে বিদায় দিলাম যে দেবী রোগরাজেশ্বরী বসন্ত কুমারী যেন তোর মনস্কামনা পূর্ণ করে মা। চলে যা মা, যাওয়ার সময় হ্যাঁ তোর পিতার সঙ্গে সাক্ষাৎ করে যাবি মা। আমায় আশীর্বাদ করো আমি আশীর্বাদ করছি মা, তোর মনোবাসনা যেন পূর্ণ হয় মা। ওরে রত্নাবতী তোর মনোবাসনা যেন পূর্ণ হয়। বলে হ্যাঁ নয়া বছরে লগন নামতির বিদা আজ চোখে না দে শুনি
এখন নারায়ণ মৃতা পিতা গো তব চরণে প্রণাম হই রত্নাবতী, ওরে রত্নাবতী, বাবা তোর এই দুঃখ দুর্দশার আমি সবই শুনেছি মা। বাবা বাবু, ওরে আমায় রত্নাবতী, বিদায় দাও পিতা আমার শ্বশুরালয় গিয়ে আমার যেন মনোবাসনা পূর্ণ হয় ওরে রত্নাবতী, মা, তোর বাবা। মতো কন্যাকে আমি কেমন করে বিদায় দেই, কিন্তু বিদায় তো আমায় দিতেই হবে। হ্যাঁ। ওরে রত্নাবতী, বাবা। চলে যা মা, তুই গেলে যদি তোর শ্বশুরের নবলক্ষ পূজা প্রাণ পায় এবং তোর তিনটি দেব স্বামীকে প্রাণে বাঁচে শ্বশুরের নবলক্ষ মানে সবাই ব্রাহ্মণ পাবে হবে। হ্যাঁ তাই তোকে আমি হাসি মুখে বিদায় দিলাম মা। ওরে রত্নাবতী, তোর মনস্কামনা যেন পূর্ণ হয় মা। বাবা রত্না, ওরে রত্না, চলে যা মা, চলে যা। আজ রত্না বলে রথে বোঝাবো অত দিনে। আজ যাই পিতা দেবে রথে বোঝাবো বিদ্যমানে। ওরে রত্নাবতী, বাবা বাবু, ক্ষণকাল অপেক্ষা কর মা। বাবা। আমি তোর জন্য রথ প্রস্তুত করে দিচ্ছি, সেই রথে হয়ে তুই মৎস্য বাবা গো তোমার ওই নররথে আমি কতদিন ধরে যাব আমার জন্য দেবরথ আসছে তুই দেবরথ আমি আসবে। মুহূর্তের মধ্যে আমি আমার শ্বশুরালয়ে পৌঁছে যাব বেশ, তাই চলে যা মা, আশীর্বাদ করো তোকে পিতা। আশীর্বাদ করছি মা। তোর মনোবাসনা যেন পূর্ণ হয়। হ্যাঁ আমার যেন মনোবাসনা পূর্ণ হয় মনোবাসনা যেন পূর্ণ হয়। আইহা বলি জনমে প্রণামে জোড়ো বাণী বিরাজি নভরে জয় গো বসন্ত জননী নিত্যানন্দ বলে যত ওই সীতারার মায়া আজ করব করুণা মহিমা ভক্তগণ দয়া ভব তুমি গানে বদলিলে ও গো পরিপূর্ণ মৎস্য দেশ গো আজ যুদ্ধে যুদ্ধে মরা আরে বিধে সলাগ্রস গো আজ শ্মশানের আড়া পাড়ে রানী বসে তথায় তার মৃত পুত্র বলে কালে রত্না এলো হরি বলিয়ে এখানে
জয় মা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ
আমার কি পুত্র সুখ হয় না রানী? আমি কি পুত্র সুখের যন্ত্রণা পাই না? তোমাকে আমি দেখাতে পারবো না। এই পুত্র সুখে আমার বাদরে ধরে গেছে। কিন্তু কি করবো? আমি যে রাজা, আমাকে আমাকে সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। তবে আমি বলছি রানী, তুমি নিজ হস্তে ওই রোদ্দানের সৎকার্য করো না রানী। এখনো বলছি তুমি নামে দাও। আমি হাড়িকে ডেকে অসৎকার্যের না, আমার দেহে বসে থাকতে আমি হাড়িকে স্পর্শ করতে দেব না রাজা। আমি তো বলেছি রানী, তার পরিণামে তোমার সঙ্গে আমার যে মধুর সম্পর্ক, এই সম্পর্ক আমি চিরদিনের জন্য আমি বিসর্জন করে দিলাম। ওগো রাজা, আমার সামনে থেকে তোমার সাথে আবার সম্পর্ক থাকবে, সন্তান চলে গেল। আমাদের নবলক্ষ প্রজা সবাই চলে গেলে এক এক করে। আমার এই গর্ভজাত চারটি সন্তান, তারও এক এক করে চলে গেল। আর তোমাতে আমাদের সম্পর্ক থাকবে, তবুও না থাকুক, তবু আমি ওই হাড়িকে ছুটে দেবো না রাজা, ওই হাড়িকে ছুটে দেবো না। রাজা, তুমি আমার কাছ থেকে সরে যাও, চলে যাও। তোমাকে আমি সহ্য করতে পারছি না। আমার কাছ থেকে চলে যাও। তোমাকে আমি আর সহ্য করতে পারছি না নারী। আমি তার স্বামীর কথা অবাধ্য হই, যে নারীর মুখ দেখাও মহাপা। চলে যাবো, চলে যাও, চলে যাবো রাজা, আমি চিরতরে চলে যাবো। যাওয়ার বেলা, অভাগীকে শুনেছ না, খরচ চড়ে গাড়ির মতো ভিক্ষা চাইছে। আমার জন্য নয়,